আবারও চলে আসলাম ছোট্ট একটা ব্লগ নিয়ে। গ্রামের বাড়িতে যখন যাই তখনই হচ্ছে আমার ভিডিও করা হয়, আপনারা দেখেন। কারণ আমাদের গ্রামের ভিডিও করতে আমার ভালো লাগে, আর আপনারা গ্রামের দৃশ্য দেখতেও আপনাদের কাছে খুব ভালো লাগে, তাই সবসময় চেষ্টা করি একটু গ্রামের বাড়িতে যখন যাই তখন ভিডিও করার। চারিপাশটা দেখার আপনাদের অনেক ভালো লাগে, আমাদের গ্রামটাও নাকি আপনাদের কাছে অনেক ভালো লাগে, তাই ঘুরে ঘুরে যখনই যাই তখনই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আর গ্রামের বাড়িতে যখন যাই সত্যি তখন আরো খারাপ লাগে, যখন আমার বান্ধবীরা দেখতে পাই না। মাঝে মধ্যে ওরা যখন নক করে তখন আমি থাকি না, তখন ওরা যখন বাড়িতে আসে তখন হয়তো আমি থাকি না। বান্ধবীদেরকে খুবই মিস করি, কারণ অনেক একটা সময় অনেক বান্ধবীরা ছিল, তো তখন ওদেরকে নিয়ে আমাদের এখানে যে আমরা বলি কুমিল্লা পাত্র বলি, আমরা পাত্রে চলে যেতাম, বিকাল টাইমটা হইলে ঘুরতে চলে যেতাম। এইখানে সব সময় যাওয়া হতো, বিকালটা হইলে আমরা সবাই একসাথে চলে যেতাম। আর দেখেন এখন আমি আসলে কাউকে পাই না, তখন এই যে ছোট ছোট পিচ্ছি ওদেরকে নিয়ে চলে আসি, কারণ ক্যামেরা ধরার জন্য তো লোক লাগবে। তখন ওদেরকে নিয়ে চলে আসে, তো ওরাই যথেষ্ট ক্যামেরা ধরতে পারে না, তো ওদেরকে দেয়া আমি দেখিয়ে দিই, তারপর হচ্ছে ওরা ধরে। আর এখন তো বাপের বাড়ি তো মেহমান হিসেবে আসতে হয়, হয়তো বেশি দিন থাকতে পারি না, হয়তো 5-6 দিন থাকি, বা হয়তো 7 দিন থাকা হয় এরকম। অনেকদিন হয়তো বা 2 দিনও থাকা হয়। যখন ঢাকাতে থাকি ঢাকা একদমই ভালো লাগে না, মাঝে মধ্যে যখন গ্রামে যাই তখন খুবই ভালো লাগে। আর চার দেওয়ালের ভিতরে বন্দি থাকতে একদমই ভালো লাগে না, কিন্তু গ্রামকে খুবই মিস করি। বেশি দিন তো আর থাকা যায় না, তো কাজ তো করতেই হবে। তো যাই হোক, শহরে যখন থাকি তখন মন পড়ে থাকি গ্রামের বাড়িতে। গ্রামের এই দৃশ্যগুলো আমি মিস করি প্রচন্ড, যে কখন আবারও গ্রামের বাড়িতে যাব, তখন এই নিয়ে সব সময় চিন্তা করি। আর আমার মেয়েটা তো দেখেন, যখন ও এখানে তো কাউকে পায় না, তখন যখন ওইখানে যায় অনেক বাচ্চা পায়, তখন ওদেরকে নিয়ে খেলাধুলা করে, আর আমারও দেখতে অনেক ভালোই লাগে। ও যখন নানু বাড়িতে যায় তখন তো সে আসতেই চায় না ঢাকাতে, তাই জোর করে নিয়ে আসতে হয় ওকে। আর ঢাকাতে যখন ওরে নিয়ে বের হই তখন তো আরো সে খুশি, তখন চার দিলে তো আমাদেরও ভালো লাগে না, তো বাচ্চাদের ভালো লাগবে কিভাবে। তো এই যখনই বের হই তখন সে অনেক খুশি। পুরো ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই। অন্ধকার হয়ে আছে, জানি বৃষ্টি গরম চলে আসে, ভয় পেতেছে না, বৃষ্টি এলে শেষ। হ্যাঁ 5টা 11 বাজে। এগুলো বলেন তো কিসের পাতা? এগুলো হচ্ছে আমাদের যখন যার হাত যদি কেটে যায় ছোটবেলায় আর কি, এটা প্রথম আমরা এখন আছে কিনা জানি না, হাত টাত কেটে গেলে তখন এটাকে সবাই মানে চেঁচে তারপরে দিয়ে দিলে নাকি রক্ত বন্ধ হয়ে যেত। এখন এই পাতা কোনো চল নাই। আপনারা কি চিনেন? এটা তো আমরা বলি বেহাল লতের পাতা, কুমিল্লার ভাষায় বেহাল লতের পাতা বলে। আর আপনাদের জেলা গেলে কি বলে জানি না, একটু অবশ্যই কমেন্ট করে জানাবেন। বোয়াল মাছ, বোয়াল মাছ আরে একটা সময় শামুক তুলতাম, শামুক বনে খাবো। নেন হাঁস থাকলে নেন, ঢাকা শহরে হাঁসটা আসছে। যদি পড়েন শেষ পিছলা আছে অনেক বড় মাছ ধরি, মাছ বোয়াল মাছ। এখানে কি মাছ পাওয়া যাবে বলেন, আপনারা বলেন। আর একটা সময় আমরা যে শামুক তুলতাম ছোটবেলায়, মা যদি একবেলা না যাইতাম না মারতো। কি তেন আছে
শেষ এত একটা ছবি তুলছি